আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ কৌশলে মাত্র 1 ঘন্টায় কোরআন শিক্ষায় আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদেরকে মাত্র 1 ঘন্টায় পবিত্র কালামুল্লাহ শরীফ শিক্ষা দিব ইনশাআল্লাহ। একেবারে আলিফ বা তা থেকে শুরু করে কোরআন মাজিদ পর্যন্ত গিয়ে আজ আমি শেষ করব। আপনার জীবন থেকে মাত্র 1 ঘন্টা আমাকে দিন, ইনশাআল্লাহ আমি আপনার সারা জীবনের জন্য অনেক বড় একটি উপকার করে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ বা বা তা তা সা সা জিম জিম হা হা খ খ দাল দাল জাল জাল র, এটা রা যেন না হয়, র জা সিন শিন সদ সোয়াদ এমন যেন না হয়, সদ দদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আবার আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আরবি 29টি হরফ কোরআন মাজিদে 3 ভাবে আসবে। কয় ভাবে? 3 ভাবে। প্রতিটি হরফ 3 ভাবে আসবে। এই 3টি সূরত যদি আমরা শিখতে পারি, ইনশাআল্লাহ কোরআন মাজিদ অনেক সহজ হয়ে যাবে। এখন আমরা আরবি 29টি হরফ কোরআন মাজিদে কিভাবে আসবে তা আমরা শিক্ষা দিব। এখানে যে হরফটি দেখতে পাচ্ছেন, হরফটির নাম হলো বা। এটার নাম কি? বা। বা, এইটাও বা, এইটাও বা। খেয়াল করবেন, বা আসবে 3 শুরুতে, সদ আসবে 3 শুরুতে, তা আসবে 3 শুরুতে। এমন প্রতিটি হরফ 3 ভাবে কোরআন মাজিদে আসবে। ঠিক আছে? বা 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 বা, সদ সদ সদ, বা বা বা, সদ সদ সদ, তা তা তা, দদ দদ দদ, সোয়াদ দোয়াদ এমন যেন না হয়, সদ দদ। ঠিক আছে? তা তা তা, দদ দদ দদ, সা সা সা,
আইন আইন আইন, নুন নুন নুন, গইন গইন গইন, ইয়া ইয়া ইয়া, ফা ফা ফা, জিম জিম জিম, কফ কফ কফ, হা হা হা, কাফ কাফ কাফ, খ খ খ, খা যেন না হয়, খ খ খ, লাম লাম লাম, সিন সিন সিন, মিম মিম মিম, শিন শিন শিন, হা 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 হা, হা আসবে চারভাবে। এই পৃষ্ঠাটা আমরা ভালোভাবে দেখব, ভালোভাবে খেয়াল করব, ভালোভাবে বুঝবো, ঠিক আছে? বা বা বা, সদ সদ সদ, তা তা তা, দদ দদ দদ, সা সা সা, আইন আইন আইন, নুন নুন নুন, গইন গইন গইন, ইয়া ইয়া ইয়া, ফা ফা ফা, জিম জিম জিম, কফ কফ কফ, হা হা হা, কাফ কাফ কাফ, খ খ খ, লাম লাম লাম, সিন সিন সিন, মিম মিম মিম, শিন শিন শিন, হা 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 হা। আরবি 29টি হরফ, 3 ভাবে 3 শুরুতে কোরআন মাজিদে আসবে। এখন আমি আপনাদের পরীক্ষা নিব। এখানে যে হরফটি দেখতে পাচ্ছেন, হরফটির নাম কি বলতে পারবেন? এই হরফটির নাম কি? এই হরফটির নাম কি? আপনারা যারা বলতে পেরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বলতে পারেননি আমি আপনাদেরকে আবারও স্মরণ করে দিতেছি। এই হরফটি হলো বা। আমি আপনাদেরকে আগের পৃষ্ঠা দেখিয়েছি বা কয় ভাবে আসবে। দেখেন, এই যে বা বা বা, এই বাটি এই পৃষ্ঠায় নেওয়া হয়েছে। এই হরফটির নাম কি? বা, ঠিক আছে? বা জিম ফা, صاد ميم ها، با جيم فا، صاد ميم ها، كاف شين عين، لام با غين، كاف قاف سين، حا تا ميم، ضاد خا جيم، ইয়া সা হা, হা হামজা গইন, ফা নুন আইন, বা জিম ফা, صاد মিম হা, কাফ শিন আইন, লাম বা গইন, কাফ কফ সিন, হা তা মিম, ضاد خا جيم، ইয়া সা হা, হা হামজা গইন, ফা নুন আইন। ঠিক আছে? এখানে হরফগুলা উল্টা পাল্টা করে সাজানো হয়েছে আপনাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। এই হরফটির নাম কি? বা। এইটা জিম, এইটা ফা, এইটা সদ, এইটা মিম, এইটা হা।
এখন আমি আপনাদেরকে শিক্ষা দেব আরবি পড়ার সময় একটি হরফ আরেকটি হরফের সাথে মিলিত অবস্থায় আসলে আমরা কিভাবে চিনব। এখানে যে হরফটি দেখতে পাচ্ছেন, এখানে দুইটা হরফ, প্রথম হলো বা, পরে হলো আলিফ। প্রথম হলো হা, পরে হলো বা। প্রথম হলো হা, নিচে হলো জিম, ঠিক আছে। বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ, জ লাম, লাম কাফ, হা ওয়াও, লাম হা, হা মিম, মিম নুন, লাম আলিফ, লাম হা, হা ইয়া, ইয়াসিন, কাফ বা, কফ ওয়াও, হা মিম, বা হা, ইয়া হা, তা হা, জিম র, খ জাল, صاد عين ضاد غين فا جيم يا فا লাম হামজা। আমরা উপরটা ধরবো, ঠিক আছে। লাম হামজা, জিম হামজা। আরবি পড়ার সময় একটি হরফ অপর হরফের সাথে যুক্ত হয়ে কিভাবে আসবে, এখন আমি আপনাদেরকে তা দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, শিখিয়ে দিলাম। এখন আমরা জবরের উচ্চারণ শিখব ইনশাআল্লাহ। এখানে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি, হরফটির নাম হলো আলিফ, কিন্তু এই হরফ এখন আর আলিফ নাই, এই হরফটি হয়ে গেল হামজা। আলিফের উপরে জবর, জের, পেশ, জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকবে না, আলিফ হয়ে যাবে হামজা। আবার জবর, জের, পেশ ছাড়া যদি আলিফ থাকে তাহলে আলিফ আলিফই থাকবে। হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, খ জবর খা যেন না হয়, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, র জবর রা যেন না হয়। বাংলাতে আকারের উচ্চারণ যেমন হয়, আরবিতে জবর উচ্চারণ ঠিক তেমনই হবে, কিন্তু কিছু কিছু হরফে জবর থাকা সত্ত্বেও তারা জবর উচ্চারণ পায় না। যেমন খ জবর খ, র জবর র, এই হরফগুলা খেয়াল রাখবেন, ঠিক আছে। র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, দ খেয়াল রাখবেন। সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তাহলে কোন কোন হরফে জবর থাকা সত্ত্বেও আকার উচ্চারণ পায় নাই, খেয়াল করুন। খ জবর খ, র জবর র, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক। এই হরফগুলাই জবর থাকা সত্ত্বেও তারা জবরের উচ্চারণ পাবে না। এখন আমরা জেরের উচ্চারণ শিখব।
হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد زر صي، ضاد زر ضي، طا زر طي، ظا زر زي، عين زر عي، غين زر غي، فا زر في، قف زر قي، কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। এখন আমরা পেশের উচ্চারণ শিখব। বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, صاد পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু, জ পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ খু, আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, কফ পেশ কু, কাপ পেশ কু, দাল পেশ দু, দদ পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। তাহলে আমরা বুঝলাম আরবিতে জবর বাংলাতে আকার উচ্চারণ পায়, আর আরবিতে জের বাংলাতে রস্যিকারের উচ্চারণ পায়। যেমন হামজা জের ই, বা জের বি, বরশিকার বি, বা জের বি, জের পায় বাংলাতে রস্যিকারের উচ্চারণ, আর পেশ পায় বাংলাতে রস্যকারের উচ্চারণ। এখন আমরা কিছু ছোট্ট ছোট্ট শব্দ গঠন শিখব ইনশাআল্লাহ। বা জবর বা, বা জবর বা, বাবা, বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বা জের বি, কাব জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা। মিম জবর মা, আইন জবর আ, মা। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। কোরআন মাজিদে এমন লাম আর ইয়া দেখতে পাবেন, এমন দেখলে আপনারা বুঝবেন লাম আর ইয়া, লাম আর ইয়া। এমন শব্দ দেখলেই বুঝবেন লাম আর ইয়া। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। কাব জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা। নুন জবর না,
জা জবর জা লাম জবর লা না জালা র জবর র ফা জবর ফা আইন জবর আ রফা আ হামজা জবর আ জাল জের জি আজি নুন জবর না আজি না বা জবর বা খ জের খি লাম জবর লা বাখিলা সিন জবর সা মিম জের মি আইন জবর আ সামিআ হা জবর হা মিম জের মি দাল জবর দা হামিদা মিম জবর মা র জের রি দদ জবর দ মারি দ খ জবর খ শিন জের শি ইয়া জবর ইয়া খশিয়া কাব জবর কা বা পেশ বু র জবর র কাবু র ফা জবর ফা হা পেশ হু ওয়াও জবর ওয়া ফা হুয়া কপ পেশ কু তা জের তি লাম জবর লা পুতিলা সা জবর সা কপ পেশ কু লাম জবর লা সাকুলা ত পেশ তু বা জের বি আইন জবর আ তু বি আ কপ পেশ কু র জের রি হামজা জবর আ তুরি আ। এখন আমি আপনাদেরকে দুই জবরের উচ্চারণ, দুই জেরের উচ্চারণ এবং দুই পেশের উচ্চারণ শিক্ষা দিব ইনশাআল্লাহ। হামজার উপরে এক জবর দিলে হয় আ, দুই জবর দিলে হবে আন। বার উপরে এক জবর দিলে হবে বা, দুই জবর দিলে হবে বান। ঠিক আছে? হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, খ দুই জবর খান এমন যেন না হয়। খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, দদ দুই জবর ধন, ত দুই জবর তন, জ দুই জবর জন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, দদ দুই জের দিন, ত দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের ইন, গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন,
নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ উন, ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, সা দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, জিম দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, জা দুই পেশ জুন, জ দুই পেশ জুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, দত দুই পেশ দুন, আইন দুই পেশ উন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, র দুই পেশ রুন, কইন দুই পেশ গুন, ইয়া দুই পেশ ইউন। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে হরকত এবং তানবিন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, হরকত এবং তানবিন দিয়ে কিছু শব্দ গঠন শিক্ষা দিব। হা পেশ হু, দাল দুই জবর দান, হু দান, ইয়াবাদ, ঠিক আছে। হা পেশ হু, দাল দুই জবর দান, হু দান। হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহা দা। হামজা জবর আ, খ জবর খ, জাল জবর জা, আখ জা। হামজা জবর আ, বা জবর বা, দাল দুই জবর দান, আবাদান। জিম জবর জা, সিন জবর সা, দাল দুই জবর দান, জাসা দান। র জবর র, শিন জবর সা, দাল দুই জবর দান, রসা দান। হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আজি না। র জবর র, ফা জবর ফা, কফ দুই জবর কন, রফা কন। হা জবর হা, র জবর র, সিন দুই জবর সান, হার সান। জিম জবর জা, মিম জবর মা, আইন জবর আ, জামা আ। হা জবর হা, শিন জবর সা, র জবর র, হাসা র। জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, জা আলা। শিন জবর সা, ত জবর ত, ত দুই জবর তন, সাত তন। কাব জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কাবা দিন। আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের কিন, আলা কিন। সম্মানিত আমার দ্বীনী ভাই বোনেরা, এখানে বার উপরে আপনারা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো জজম। জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। কিভাবে আমরা একত্রে একবার পড়ব দেখুন। হা, এই বাকে ধরবে, হা বা জবর হাব, হা বা জবর হাব। এই হা এ জিমরে ধরবে, হা জিম জবর হাজ। হা বা জবর হাব, হা বা জবর হাব। এমন বলি না, বলেছি হা বা জবর হাব, বারে ধাক্কা দিয়েছি। বারে ধাক্কা দেওয়ার কারণ হলো, আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকলে কলকলাহ করিয়া পড়িতে হয়। আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। 5টি হরফ কি কি আপনারা খাতা কলমে লিখে রাখুন। 5টি হরফ হলো কফ,
ত বা জিম দাল। আবার বলতেছি কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়, আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। ঠিক আছে। হা বা জবর হাব, হাজিম জবর হাজ, হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। হা বলে আমি এখানে এক আলিফ টান দিয়েছি। খেয়াল করে শুনুন, খাতা কলমে লিখে রাখুন। আরবি পড়ার সময় 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। আমি আবারও বলতেছি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। ঠিক আছে। লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাও, লামিয়া জবর লাই, লাম আলিফ জবর লা। জবরের বাম পাশে খালি আলিফ। ফার জবর ফার, ফাজিম জবর ফাজ, জিমে জজম কলকলা। ফা কাব জবর ফাক, ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, জিমে জজম কলকলা। কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইস, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই। বলেছিলাম না, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া, তাই আমি এখানে এক আলিফ টান দিয়েছি। হামজা ইয়া জের ই, বা সিন জের বিস, বা র জের বীর, বা ফা জের বিফ, বা হামজা জের বি, বা ওয়াও জের বিউ, বা ইয়া জের বি। সিন লাম জের সিন, সিন জিম জের সিজ, জিম কলকলা। সিন তা জের সিত, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিউ, সিন ইয়া জের সি। জেরের বাম পাশে জজমালা ইয়া। কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব, বা কলকলা। কফ ত বা জিম দাল। ঠিক আছে। কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও পেশ কু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এক আলিফ টান। সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, কলকলা। সিন কফ পেশ সুক, কলকলা। সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু। লাম বা পেশ লুব, বা কলকলা। লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়াও পেশ লু। দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাফ পেশ দুক,
দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুজ, দাল ওয়াও পেশ দু। বলেছিলাম না জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের, উল্টা পেশ। এই 6 জায়গায় আমরা অবশ্যই একালিফ করে টান দিয়ে পড়ব। এখন আমি আপনাদেরকে তাসদিদের উচ্চারণ শিক্ষা দিব ইনশাআল্লাহ। তার উপরে 3 দাঁতওয়ালা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো তাসদিদ। তাসদিদ আলা হরফ 2 বার পড়তে হয়। কয়বার? 2 বার। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। কিভাবে দেখুন, বা তা জবর বাত, তা জবর তা, বাত তা। হা তা জবর হাত, তা জবর তা, হাত তা। লাম তা জবর লাত, তা জবর তা, লাত তা। হামজা তা জবর আত, তা জবর তা, আত তা। তা তা জবর তাত, তা জবর তা, তাত তা। দাল তা জবর দাত, তা জবর তা, দাত তা। ফা তা জবর ফাত, তা জবর তা, ফাত তা। সত তা জবর সত, তা জবর তা, সত তা। মিম তা জবর মাত, তা জবর তা, মাত তা। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, সুম্মা, সুম। আমি এখানে গুন্নাহ করেছি। এখানে গুন্নাহ করার কারণ হলো, আরবি পড়ার সময় আপনারা নুনে অথবা মিমে যদি তাসদিদ দেখেন, আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই। নুনে মিমে তাসদিদ দেখিলেই গুন্নাহ করিয়া পড়িবেন। এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্নাহ বলে। কি গুন্নাহ বলে? ওয়াজিব। আরবি পড়ার সময় নুনে মিমে তাসদিদ দেখিলেই গুন্নাহ, এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্নাহ বলে। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। কাফ তা জবর কাত, তা জবর তা, কাত্তা। নুন তা জবর নাত, তা জবর তা, নাত্তা। বা তা জবর বাত, তা জবর তা, বাত্তা। সা তা জবর সাত, তা জবর তা, সাত্তা। সিন তা জবর সাত, তা জবর তা, সাত্তা। আইন তা জবর আত, তা জবর তা, আত্তা। ত তা জবর তত, তা জবর তা, তত্তা। গইন তা জবর গত, তা জবর তা, গত্তা। এখন আমি আপনাদেরকে কিছু শব্দ গঠন শিক্ষা দেব ইনশাআল্লাহ। মিম নুন পেশ মু, মিম নুন পেশ মু, মু বলে আমি এখানে গুন্নাহ করেছি। মু, মু বলে গুন্নাহ করার কারণ হলো, যজমালা নুন, নুনের উপর আমরা একটি যজম দেখতে পাচ্ছি। যজমালা নুনকে নুনে সাকিন বলে, আর 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে, নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্নাহ হয় না। কয়টা হরফ আসলে গুন্নাহ হয় না? 8টা হরফ। 8টা হরফ হলো হামজা হা, আইন হা, গইন খ, র লাম। আমি আবারও বলতেছি, নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্নাহ হবে না। 8টি হরফ হলো হামজা হা, আইন হা, গইন খ, র লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিয়া পড়িতে হবে। এখানে নুনে সাকিনের পরে আমরা দেখতে পাচ্ছি ফা, ফা কিন্তু আমাদের 8 হরফের ভিতরে নাই, তাই আমরা এখানে অবশ্যই গুন্নাহ করিয়া পড়িব। মিম নুন পেশ মু, ফা কাপ জবর ফাক,
কাফিয়া জের কি, জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ টান। মু ফাক্কিনা, কি জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ টান। আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালাইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের, উল্টা পেশ থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে? মুনফাকিনা ফাইন্নাল জিন্নাতা, ফা জবর ফা, হামজা নুন জের ইন, নুনে তাজদিদ ওয়াজিব গুন্না, ফাইন। এই নুন আবার এই লামকে ধরবে, মাঝখানে আলিফ বাদ যাওয়ার কারণ হলো জজমের ডাইন পাশে কখনই হরকত ছাড়া কোনো হরফ পড়া যাবে না। হরকত ছাড়া যতগুলো হরফ থাকবে সব বাদ হয়ে যাবে, তাই এই নুন লামরে ধরবে। নুন লাম জবর নাল, ফাইন নাল, জিম নুন জেরে জিন, নুনে তাজদিদ ওয়াজিব গুন্না, ফাইন্নাল জিন, নুন জবর না, তা জবর তা, ফাইন্নাল জিন্নাতা, ফাইন্নাল জিন্নাতা। লাম জের লি, হা বা পেশ হুব, লি হুব, এই বা এই লামরে ধরবে। মাঝখানে আলিফ বাদ যাওয়ার কারণ হলো জজমের ডাইন পাশে হরকত ছাড়া কোনো হরফ পড়া যাবে না। বা লাম জের বিল, লি হুব বিল, খয়া জবর খয়, র জের রি, লি হুব বিল খয়রি, লি হুব বিল খয়রি। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, নুনে তাজদিদ ওয়াজিব গুন্না, ইন। আবার এই নুন এই লামরে ধরবে। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম জবর লা, জালিয়া জের জি, জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ টান। ইন্নাল্লাযী, নুন জবর না, ইন্নাল্লাযীনা, হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল। এখানে যে জেরটা দেখতে পাচ্ছেন, জেরটা হলো টাইপে মিস্টিং হয়েছে, ঠিক আছে? জেরটা বাদ। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম জবর লাম, জালিয়া জের জি, জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ টান। ইল্লাল্লাযী, নুন জবর না, ইল্লাল্লাযীনা, ইল্লাল্লাযীনা। হাজ্জুকা, হা আমি এখানে 4 আলিফ টান দিয়েছি। এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, খারা জবর খারা জের, উল্টা পেশ থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ, আবার উপরে দেখতে পাচ্ছি মোটা চিহ্ন। উপরে যদি এমন মোটা চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 4 আলিফ টান দিয়ে পড়বেন। হাজিম জবর হাজ, হাজিম জবর হাজ, কিন্তু এটাকে আপনারা 4 আলিফ টান দিয়ে পড়বেন। মিলান বানানোর সময় হাজিম জবর হাজ, পড়ার সময় হাজ, ঠিক আছে? জিম পে জু, কাব জবর কা, হাজুকা, ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, এক আলিফ টান, ফা। লাম লাম পেশ লুল, 2 পেশ দিয়ে পড়লে লুল হবে,
এক পেশ দিয়ে পড়লেও লুল হবে। আমরা এক পেশ দুই পেশ উচ্চারণ করব না, আমরা পড়ব লাম লাম পেশ লুল। ঠিক আছে, লাম লাম পেশ লুল, লাম জেরে লি, মিম আলিফ জবর মা, ফাআলুল লিমা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ফাআলুল লিমা, ইয়া পেশ ইউ, র ইয়া জের রি, এক আলিফ টান, দাল পেশ দু, ফাআলুল লিমা ইউরিদু, ফাআলুল লিমা ইউরিদ। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, আমাদের মোটামুটি কায়দা শেষ। আমাদের বাকি কিছু নিয়ম কানুন এখনো জানার বাকি আছে। এই নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে এখন কোরআন মাজিদ থেকে শিখিয়ে দিব, বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, আমরা কোরআন মাজিদে চলে আসলাম। কোরআন মাজিদের সূরাতুল বাকারা 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদেরকে শিখিয়ে দিব এবং বাকি বিষয়গুলো আপনাদেরকে ধরিয়ে দিব। দেখবেন একেবারে আপনারা নিজেরাই কোরআন মাজিদ খুবই সহজে পড়তে পারবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। কোরআন মাজিদে জবর জের পেশ ছাড়া এমন কিছু আয়াত দেখতে পাবেন, সেই আয়াতগুলো কেমনে পড়বেন? এখানে আলিফ আমি আলিফই বলেছি, আলিফকে আলিফই বলেছি, কোনো টান দিই নেই। এখানে লামকে আমি 4 আলিফ টান দিয়েছি। হরফরুফের যদি এমন মোটা চিহ্ন দেখেন তাহলে আপনারা 4 আলিফ টান দিবেন। লামকে লাম বলে 4 আলিফ টান দিয়ে আমি মিমকে ধরেছি। মিমে আমি ওয়াজিব গুনাহ করেছি। আমরা জানি নুনে মিমে তাজদিদ থাকিলেই গুনাহ করিয়া ফুরিতে হয়, এই গুনাহটাকে ওয়াজিব গুনাহ বলে। লামকে আমি 4 আলিফ টান দিয়ে মিমকে ধরেছি, কতক্ষণ গুনাহ করেছি। আবার মিমকেও আমি 4 আলিফ টান দিয়েছি। ঠিক আছে, জবর জের পেশ ছাড়া আপনারা যে আয়াতগুলো দেখতে পাবেন সেখানে শুধু হরফগুলার উচ্চারণই করবেন। ঠিক আছে, আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জাল খারা জবর জা, জালে খারা জবর এক আলিফ টান। আমরা জানি খারা জবর খারা জের, উল্টা পেশ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। জাল খারা জবর জা, লাম জের লি, কাফ লাম জবর কাল, জালিকাল। মাঝখানে এই আলিফ বাদ যাওয়ার কারণ হলো জজমের ডাইন পাশে কখনই হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না, সেই কারণে কাফ লাম রে ধরবে। কাফ লাম জবর কাল, কাব জের কি, তা খারা জবর তা, জালিকাল কিতাবা পেশবু, কিতাবু, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। রয়া জবর রই, বা জবর বা, লা রাইবা। ফায়া জের ফি, জেরের বাম পাশে যজমালা ইয়া এক আলিফ টান, হাজির হি। ফিহি থামলে হবে ফি, ফিহি থামলে ফি হবে কেন? আরবি পড়ার সময় কোন হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের পেশ যাই থাকুক সব বাদ হয়ে যাবে। সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হবে। এখন হাতে যদি আমরা জজম দেই তাহলে ফা ইয়াকে ধরবে, সাথে হা কেও ধরবে, ফি। ঠিক আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, থামলে হবে ফি, না থামলে হবে ফীহি হুদাল লিল মুত্তাকিন।
বুঝতে পেরেছেন? হা পেশ হু, এই দাল এই লামরে ধরবে, মাঝখানে ইয়া বাদ যাবে কেন? আমরা জানি তাজদিদের ডাইন পাশে হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না। হা পেশ হু, দাল লাম জবর দাল, হুদাল, লাম লাম জের লিল, হুদাল লিল, মিম তা পেশ মুত, তা জবর তা মুত্তা, কফিয়া জের কি, মুত্তাকি, জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ টান, হুদাল লিল মুত্তাকি, নুন জবর না, মুত্তাকিনা, থামলে হবে মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাযিনা, হামজার উপরে জবর জের পেশ কিচ্ছু নাই, তারপর আল্লাযিনা বলার কারণ হলো আরবি পড়ার সময় আয়াতের শুরুতে তাজদিদের ডাইন পাশে হরকত ছাড়া কোনো হরফ থাকলে সেই হরফে মনে মনে জবর ধরে পড়তে হয়। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জের জি, নুন জবর না, আল্লাযিনা, জালিয়া জের জি, জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ টান, খেয়াল রাখবেন। হ্যাঁ, আল্লাযিনা, ইয়া হামজা পেশে ইউ। আরবি পড়ার সময় দুইটা হরফ যদি উপরে নিচে থাকে তাহলে আমরা নিচেরটা বাদ দিব, উপরেরটা ধরবো। হ্যাঁ, ইয়া হামজা পেশে ইউ, মিম জের মি, নুন ওয়া পেশ নু, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান, ইউ মিনু, নুন জবর না, ইউ মিনু না, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, বালাম জের বিন, গয়নিয়া জবর গয়, বা জের বি, বিল গায়বি, ওয়াও জবর ওয়া, ইয়া পেশি ওয়ায়ু, কফিয়া জের কি, জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ টান, ওয়ায়ুকি, মিম ওয়া পেশ মু, ওয়ায়ুকিমু, নুন সদ জবর নাস, সদ জবর স, ওয়ায়ুকিমুনাস, লাম খারা জবর লা, এক আলিফ টান, তা জবর তা, সলাতা, ওয়ায়ুকিমুনাস সলাতা, ওয়া মিম্মা রাযাকনাহুম, ওয়াও জবর ওয়া, মিম মিম জের মিম, ওয়া মিম, মিমে তাজদিদ ওয়াজিব গুন্নাহ, মিম আলিফ জবর মা, ওয়া মিম্মা, র জবর র, জা কফ জবর জা ক, কফ কলকলা, কফ তো বা জিম দাল, এই পাঁচ হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। ওয়া মিম্মা রাযাক, নুন খারা জবর না, হা মিম পেশ হুম, রাযাকনাহুম ইউনফিকুন, ইয়া নুন পেশ ইউ, ইউ, ইউ। আমি এখানে গুনাহ করেছি, কেন করেছি মনোযোগ দিয়ে শুনুন। নুনে সাকিন, জজমালা নুনকে নুনে সাকিন বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে, এখানে আছে নুনে সাকিনের বাম পাশে আছে ফা। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুনাহ হবে না। কয়টি হরফ? 8টি। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ করিয়া পড়িবেন, সেই কারণে আমি এখানে গুনাহ করেছি। ইয়া নুন পেশ ইউ, ফা জের ফি, কফ পেশ কু, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান, নুন জবর না, ইউনফিকুনা, থামলে হবে ইউনফিকুন,
নুনে সাকিন তানবিনের পরে যে 8টি হরফ আসলে গুনাহ হয় না, সেই 8টি হরফ আপনারা খাতা কলমে লিখে রাখুন। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ করিয়া পড়িবেন। ঠিক আছে? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা, বাজের বি, মিম আলিফ জবর মা। আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু উপরে দেখতে পাচ্ছি চিকন চিহ্ন। উপরে যদি এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়বেন। ঠিক আছে? বিমা উনজিলা, গুনাহ করলাম কেন? নুনে সাকিনের পরে যে 8টি হরফ আসলে গুনাহ হয় না, সে 8 হরফের ভিতরের কোনো হরফই এখানে নাই। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। ঠিক আছে? উনজিলা ইলাইহি ওয়া মা, 3 আলিফ টান। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, মিন গুনাহ করলাম কেন? নুনে সাকিনের পরে ওই 8 হরফের কোন হরফ নাই, তাই গুনাহ করলাম। এখানে গুনাহ করলাম কেন? নুনে সাকিনের পরে ওই 8 হরফের কোন হরফ নাই, তাই গুনাহ করলাম। ঠিক আছে? وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون হুম আবার এখানে গুনাহ করেন না, খবরদার। আমরা নুনে সাকিন এবং তানবিন পড়ছি, আমরা কিন্তু মিমে সাকিন পড়ি নাই। মিমে সাকিন কিভাবে পড়বেন খেয়াল করে শুনুন। জজমালা মিমকে মিমে সাকিন বলে। মিমে সাকিনের পরে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 2টি হরফ আসলে গুনাহ হবে। 2টি হরফ হলো বা অথবা মিম। এই 2 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ হবে না। হা মিম পেশ হুম, মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুনাহ হবে না। হুম। ঠিক আছে? وبالآخرة هم يوقنون, ইউ পেশের বাম পাশে যজমালা ওয়াও, কি নুন পেশের বাম পাশে যজমালা ওয়াও, ইউকিনুন, ইউ এক আলিফ টান, নু এক আলিফ টান। হ্যাঁ, ইউকিনুন। উলা, লামে খারা জবর এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু উপরে মোটা চিহ্ন দেখলাম, তাই আমরা এক আলিফের জায়গায় 4 আলিফ টান দিয়ে পড়ব। উপরে চিকন চিহ্ন থাকলে 3 আলিফ, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। সম্মানিত আমার দ্বীনী ভাই বোনেরা, একেবারে আলিফ বা তা থেকে শুরু করে কোরআন মাজিদের সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত শিখিয়েছি। কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আমাদেরকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। তারপরে আমি আপনাদেরকে আবারও সংক্ষেপে বলে দিতেছি। আরবি পড়ার সময় 6 জায়গায় 1 আলিফ করে টান দিয়ে পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই 6 জায়গায় 1 আলিফ করে টান দিয়ে পড়তে হবে। আরবি পড়ার সময় হরফের উপরে যদি চিকন চিহ্ন দেখেন তাহলে 1 আলিফের জায়গায় 3 আলিফ টান দিবেন। মোটা চিহ্ন দেখলে 1 আলিফের জায়গায় 4 আলিফ টান দিবেন। আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে কলকলা করিয়া পড়িবেন। কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল।
আরবি পড়ার সময় নুনে অথবা মিমে তাজদিদ দেখিলেই গুনাহ করিয়া ফুরিবেন। আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার দরকার নাই, নুনে মিমে তাজদিদ দেখিলেই গুনাহ, এই গুনাহটাকে ওয়াজিব গুনাহ বলে। আরবি পড়ার সময় মিমে সাকিন, জজমালা মিমকে মিমে সাকিন বলে। মিমে সাকিনের পরে শুধুমাত্র দুইটা হরফ আসলে গুনাহ করবেন, বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ করবেন না। দুইটা হরফ হলো বা অথবা মিম। নুনে সাকিন এবং তানবিন, জজমালা নুনকে নুনে সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুনাহ করবেন না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ করিয়া ফুরিবেন। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ আসলে গুনাহ করবেন না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ করিয়া ফুরিবেন। আর আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজমালা হরফ বানায়া থামবেন। মানে কোনো হরফে থামতে চাইলে মনে মনে জজম বানায়া থামবেন। এখানে মনে করেন ইউকিনুনা, যদি থামতে চান তাহলে নুনের উপরে একটি জজম দিবেন। নুনের উপরে জজম দিলে কি হবে? ইউকিনুন, এই নুন ওয়াওকে ধরবে, সাথে নুনকে ধরবে। ঠিক আছে? কোন হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হবে। আর দুই জবরে যদি থামতে চান, দুই জবরে থামতে চাইলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া থামিবেন। ঠিক আছে? সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, সব আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ভিডিওটি একবারে না বুঝলে 2 বার দেখুন, 3 বার দেখুন, ইনশাআল্লাহ আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে সুন্দরভাবে পড়তে পারবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।